আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরনো পয়সা নিয়ে। অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে পুরনো পয়সা থাকলেই আমি লাখপতি বা কোটিপতি হয়ে যাব। সেটা কিন্তু একদম না। কারণ আমি কয়েকটা জায়গায় পুরনো পয়সার যে মেলা অনুষ্ঠিত হয় সেই কলকাতা, সেখানে আমি কয়েকবার গিয়েছি। আপনাদের মধ্যে ভুল ধারণা। আজ পর্যন্ত কেউ কি লাখ টাকা পেয়েছেন পুরনো পয়সা বিক্রি করে? মোটেই না। এই যে অনেকে বলছে, যেমন ওই ইউটিউব খুঁজলেই দেখতে পাবে যে ১০ পয়সা, পুরনো ১০ পয়সা সম্পর্কে অনেকে কথা বলছে। এই যে ১০ পয়সাগুলো দেখতে পাচ্ছি আমার হাতে রয়েছে। এই ১০ পয়সা নিয়ে অনেকে বলছে যে এগুলো বিক্রি করলে প্রচুর টাকা পাওয়া যাবে। হ্যাঁ, এর একটা ভ্যালু আছে, আমি ঠিকই আপনারা বলছেন। কিন্তু এর ভ্যালুটা এত নয় যে আপনি লাখ টাকা, হয়তো আপনি পেতে পারেন ২০ টাকা, ২৫ টাকা, কি ৪০ টাকা, কাইন্ডলি ১০০ টাকাই পেতে পারেন। তা বলে এই নয় যে আপনি এর জন্য প্রচুর টাকা পাবেন এই ১০ পয়সার জন্য। আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখছি এবং দেখে সেখানে বিভ্রান্তকর। মানুষ ভাবছে যে পুরনো পয়সা থাকলেই আমি লাখপতি হয়ে যাব। কিন্তু সেটা মোটেই নয়। সেটা লাখপতি আপনি কখনোই হবেন না। কারণ সেটা আপনার ভুল ধারণা। এই যে টাকাটা আপনি হয়তো বিক্রি করতে পারবেন সেটা। আর এটা কি পুরনো পয়সা, এটা ছিল না, আপনি দেখাতে পারবেন এটাই। এর জন্য আপনি যদি মনে করি যে আমি এগুলো ১০,০০০ টাকায় বিক্রি করব, সেটা কখনো নয়। কারণ এটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। তারপরে এই যে ২ পয়সা, অনেকেই বলছে যে ২ পয়সা, পুরনো ২ পয়সা বা এই যে ১ পয়সাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের বোধহয়। এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের। অনেকে সিলভার বলে, কিন্তু সিলভার নয়, এগুলো অ্যালুমিনিয়ামের ২ পয়সা। ডেট রেখা রয়েছে ১৯৭১, বেশ। এই ২ পয়সা অনেকে ভাবে কি যে এগুলো থাকলে হয়তো প্রচুর টাকা পাবো। না, না, এটা কখনোই সম্ভব নয়। কারণ প্রচুর টাকা আপনি কখনোই পাবেন না। এবং এর সামান্য ভ্যালু আছে, আমি বুঝতে পারছি ভ্যালু আছে। কিন্তু এর জন্য কত, হয়তো বললাম তো ২৫ টাকা, ৩০ টাকা পেতে পারেন। এই যে আমার হাতে কতগুলো ১ পয়সা রয়েছে, ১ পয়সা দেখতে পাচ্ছেন, ১ পয়সা। কয়েকটা সাল আমরা দেখে নেব। এটা যেমন ১৯৬৩ সাল আছে, তারপরে এইটা আছে ১৯৬৪, এগুলো আছে। হয়তো এগুলো বোধহয় কোনো একটা ধাতুর তৈরি, সেটা আমি জানি না কি ধাতুর তৈরি। কিন্তু এগুলো অনেকে ভাবছে যে এগুলো থাকলে হয়তো আমি কোটিপতি বা লাখপতি হয়ে যাব। সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ এর ভ্যালু হতে পারে, সেটা তো বলেই দিয়েছি। কিন্তু আপনাদের মধ্যে দেখছি প্রায় লোকের ধারণা যে আমার কাছে পুরনো টাকা থাকলেই আমি কিন্তু কোটিপতি বা লাখপতি। এবং অনলাইনে অনেক সময় দেখা যাচ্ছে যেগুলো বিক্রি হচ্ছে, এবং এই প্রলোভনে মানুষ অনেক টাকা নষ্ট করছে। তারপরে যেমন আছে, ধরুন এই যে ২০ পয়সা, এই ২০ পয়সাগুলো নিয়েও অনেকের ভুল ভ্রান্তি রয়েছে, যে ভাবছে যে হয়তো অনেকগুলো পেলে হয়তো বহু টাকা পাবো। তারপর তেমনি কেউ আবার ১০ পয়সা, এই ১০ পয়সাগুলো নিয়ে আবার কেউ এই ধরনের ২০ পয়সা দেখতে পাচ্ছি, ভাবছে এটা থাকলে খুব খুব ভালো হবে। কিন্তু না, এটা এমন কিছু নয়। কিন্তু এর সর্বোচ্চ ভ্যালু হতে পারে, যেমন ইউএনসির ভ্যালু নেবে ১০০ থেকে ১২৫ টাকা হতে পারে হয়তো। এইটার দাম কি ৬৫ টাকা হতে পারে। আপনারা জানবেন যে কলকাতায় এই পুরনো পয়সার কিন্তু মেলা হয় বা অনুষ্ঠিত হয়। সেগুলো কবে হয় আমি সেটা পরে পরে জানিয়ে দেবো। এবং এই যে পয়সাগুলো আছে, সেগুলো এমন কিছু নয়। কিন্তু মানুষের মধ্যে যে কী একটা ধারণা, এই ভিডিওটা করা শুধু একটাই হচ্ছে, যারা পুরনো পয়সা নিয়ে প্রচণ্ড লোভের মধ্যে আছেন বা আমি প্রচুর টাকা পাবো। এমনকি আমার বন্ধু-বান্ধবদেরও দেখছি যে পুরনো টাকা থাকলেই প্রচুর টাকা পাবো। যে না, এটা হচ্ছে পুরনো ১০ পয়সা। এর মধ্যে কি ভারী এবং ভারী আছে, কয়েকটা ভারী এবং হালকাও আছে। এই যে ১০ পয়সা গেল, একদম না। তেমনি ২৫ পয়সা নিয়ে এই যে ২৫ পয়সা, এটা হচ্ছে পুরনো ২৫ পয়সা। এটা হচ্ছে কোনোটা হচ্ছে বোম্বাই, কোনোটা হায়দ্রাবাদ। টাকা জানেন, টাকা তো সব জায়গায় তৈরি হয় না। কয়েকটা জায়গায় তৈরি হয়। যেমন এই দেখুন, এটা মনে হচ্ছে বোম্বাই। এই যে দেখুন, ওই যে কী করে বুঝলাম, ছোট্ট একটা পুট রয়েছে, দেখতে পাচ্ছেন শালের নিচে। কারণ এগুলো নিয়েও অনেকের বিভ্রান্তি রয়েছে। তেমনি আরও যে বিভ্রান্তি রয়েছে, এই যে ৫ পয়সা, এই ৫ পয়সা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। আমি আরও যে সমস্ত আলোচনা করব। আরেকটা বিভ্রান্তি রয়েছে মানুষের মধ্যে, এই যে পুরনো ২৫ পয়সা, এগুলো নিয়ে আমি কালকে একটা ভিডিও দেখলাম, যে আপনার কাছে যদি পুরনো ২৫ পয়সার সিক্কা, হিন্দিতে দেখছিলাম তো, যদি থাকে তাহলে আপনি পেতে পারেন, অনেক টাকা পেতে পারেন। এই যে দেখুন পুরনো পয়সা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন পুরনো পয়সা, এটা এই যে দেখুন দেখতে পাচ্ছেন, এই যে এটা নিয়ে কিন্তু বিভ্রান্তিকর রয়েছে, প্রচুর পরিমাণে বিভ্রান্তিকর, অনেক বিভ্রান্তিকর। কারণ যেটা ভাবা হচ্ছে সেটা কিন্তু মোটেই সহজ নয়, সেটা নয়। অনেকে বলছে যে এরকম যদি ইয়ে থাকে, কোনো মূর্তি থাকে, তাহলে সেটার ভ্যালু আরেকটু বেশি পাবে। কিন্তু কি করে সেটা হয় আমি তো কিছুই বুঝতে পারছি না। এটাই আমার আমার হ্যাঁ, ভ্যালু আছে, ঠিক আছে। কিন্তু যেটা আমরা ভাবি তার থেকে বেশি, মানে শতগুণ আমরা ভাবি কিন্তু। ঠিক আছে? কোনো পয়সা। আবার অনেকে দেখছি এই ৳১ নিয়ে, এই ৳১ নিয়ে
দেখছি ভিডিও করছে এই 1 টাকাটা নিয়ে। কারণ বলছে যে এই 1 টাকাটা প্রচুর ভ্যালু, 1 টাকাটা প্রচুর ভ্যালু। অনেকে বলছে যে 1 টাকার এটার মূল্য 5,000, কেউ লিখেছে 10,000। তাহলে এটা যদি 10,000 মূল্য হয় তাহলে আমার হাতে তো 40,000 টাকা, কিন্তু মোটেই নয়, এটা সম্ভব নয়। হ্যাঁ, ভ্যালু আছে, 1 টাকার একটা ভ্যালু আছে। এটা হয়তো 45 টাকা, 100 টাকা, 125 টাকা, 150 টাকা হতে পারে, কিন্তু এই নয় যে আপনাকে প্রচুর টাকা দেবে। তাই পুরোনো পয়সা নিয়ে প্লিজ কেউ কিন্তু করবেন না। তারপরে এই যে কয়েকদিন ধরে দেখছি এই 2 টাকার কয়েল নিয়েও দেখছি অনেকেই আলোচনা করছে। এই যে 2 টাকার কয়েল নিয়ে, এই 2 টাকার কয়েলগুলো নিয়েও অনেকে দেখে আলোচনা করছে। বিশেষ করে আলোচিত বিষয় হচ্ছে এই 2 টাকার কয়েলটা। কেউ বলছে এই 2 টাকা, বড় 2 টাকার কয়েল, এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অনেক টাকা পেতে পারেন। কিন্তু এত মিথ্যা কথা ইউটিউবে দেখে আমার আর ভালো লাগেনি। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ দয়া করে ওইরকম কোনো প্রলোভনে পা দেবেন না। ভ্যালু আছে, কিন্তু আমি ভ্যালুটা তো আপনাদেরকে বলে দিচ্ছি যে কি ভ্যালু আছে। আর সব থেকে বেশি সেটা হচ্ছে এই টাকাটাও নিয়ে দেখছি অনেকে বলেছে সব থেকে যেটা বেশি প্রলোভনে পড়ছে মানুষ দেখছি, সেটা হচ্ছে সব থেকে, এই যে দেখুন, এই দেখতে পাচ্ছেন, এই যে 1 টাকার একটা কয়েন আছে, এগুলো কিন্তু 1 টাকার কয়েন। বেশ, আমি উল্টে দেখিলাম, এগুলো 1 টাকার কয়েন, কিন্তু এইগুলো নিয়েও দেখছি অনেকে নানান রকমের আলোচনা করছে। কারণ যে বলছে যে এই 1 টাকা যদি মূর্তি থাকে তাহলে 1 টাকার প্রচুর ভ্যালু হবে এবং এর মূল্য অনেক, আপনি 80,000, 90,000ও পেতে পারেন। কিন্তু এটা কি করে সম্ভব আমি নিজেই জানি না। কারণ এর ভ্যালু যদি সত্যিই এত হয় তাহলে কি করি। তেমনি আবার এই যে একটা পুরো 1 টাকার কয়েন আছে, এরও তো রয়েছে মূর্তি। এটা যেমন 1947 সালে, এরও কিছু আরও পুরোনো পয়সা আমার কাছে আছে, সেগুলো আমি আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে এবং এই যে যেমন একটা রয়েছে, পাকিস্তানের 1 টাকা, এবং অনেকেই বলছে যে এটা নিয়ে অনেক টাকা পাওয়া যাবে। সত্যি কি এটা সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো কখনোই জানি না, কারণ আমি এত ঘুরেছি, এত জায়গায় ঘুরেছি, এবং এত জায়গায় কিন্তু আমি কখনোই এগুলো দেখিনি যে এরকম কখনোই সম্ভব নয়। আমি দেখি হ্যাঁ, একটা মূল্য হতে পারে 200 টাকা, কেউ যদি হয়তো পছন্দ হলো যে হ্যাঁ এটা নিশ্চয়ই 200 টাকা দিব, তাহলে এই নয় যে আমি এটাই 50,000 বা 60,000 টাকা নয়। কারণ আমি কলকাতার অনেক মেলায় গেছি। সব থেকে বিশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে ধরনের 5 টাকার কয়েন, এইগুলো বর্তমানে অবলুপ্ত হয়ে যাচ্ছে। যদি আপনারা পারেন তো আপনারা অবশ্যই এগুলো জোগাড় করতে পারেন, রেখে দিতে পারেন। কিন্তু এই নয়, আমি এর জন্য বলেছি যে এই নয় যে এগুলো ভ্যালু প্রচুর, না, রেখে দিতে পুরোনো দিয়ে দেখাতে পারবেন। 5 টাকার ভ্যালু কিন্তু 5 টাকা, হয়তো পরবর্তী সময় 20 টাকা, 25 টাকা হতে পারে। এই নয় যে আপনি রাতারাতি 25 টাকা পাবেন, সে কথা আমি কিন্তু কখনো বলিনি। এছাড়াও দেখছি কয়েকটা ভিডিও দেখছি। এবার নোট সম্পর্কে একটু বলি। এই 2 টাকার নোট সম্পর্কে দেখছি, এই 2 টাকার নোট নিয়ে অনেকেই বলছে যে এরও প্রচুর মূল্য, আপনার কাছে যদি এরকম নোট থাকে তাহলে আপনি প্রচুর টাকা পেতে পারেন। কিন্তু সত্যি এরকম আজগুবি কথা আমার না একদম। হ্যাঁ, নোটটা আছে, এই নোটটা আপনার কাছ থেকে কিনতে পারে, তবে এত দাম দিয়ে নয়। একদম আজগুবি ভিডিও, যেগুলো আমার দেখে খুবই খারাপ লাগলো, এবং আমি সত্যি খুব মধ্যে পড়েছি যে এরকম কেন মানুষ মিথ্যা কথা বলে। আবারও কেউ বলছে এই যে 2 টাকার নোটগুলো দেখেছে, কেউ আবার এই 5 টাকার নোট নিয়েও দেখছি বলছে অনেকে আবার কেউ এই 5 টাকার নোট নিয়ে বলছে, এই 1 টাকার নোট নিয়ে বলছে। আমি কিন্তু এতে একদম অখুশি। কেউ বলছে। আবার সেদিনকে দেখলাম ভিডিওতে যে এই 20 টাকার নোট সম্পর্কে একজন বলছে যে এই 20 টাকার নোটটা যদি আপনার কাছে থাকে আপনি পেয়ে যেতে পারেন নগদ 20,000 টাকা বা 1 লক্ষ টাকা। এটা কি করে সম্ভব? তাই প্লিজ দয়া করে কোনো রকম প্রলোভনে পা দেবেন না। যদি পয়সা থাকে আপনি রেখে দিন, কিন্তু বিক্রি করার কোনো দরকার নেই। এবং আপনি গিয়ে দেখতে পারেন যে ভ্যালু কোথায়। কিন্তু কোনো অনলাইনে যে আমরা পয়সা বিক্রি করি বা পয়সা কিনি, এটা এটা বিক্রি করতে চাই, আপনার পয়সার মোট দাম হয়েছে 7,80,000 টাকা, আপনি দয়া করে আমাকে কোড পাঠাচ্ছি, এইগুলো করে দিন এবং 3,000 টাকা জমা দিন। এসব করবে না, কারণ এসব করলে কিন্তু আপনি রিস্কে সেই টাকাটা খাওয়া যাবেন, কারণ এটা প্রতারণা, একদম সম্পূর্ণ প্রতারণা। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে এইসব কাজ কেউ করবেন না, ঠিক আছে? আর যদি অসুবিধা থাকে অবশ্যই নিচে কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।